বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্ষমতা অপব্যবহারকারী এবং দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের শাস্তি দাবি করেছে বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেছেন, বাফুফের সভাপতির স্বেচ্ছাচারিতায় ধ্বংস হয়ে গেছে দেশের ফুটবল, হারিয়ে গেছে জেলা ও তৃণমূল ফুটবল। বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক আরও বলেছেন, ফিফার অনুদান সহ গত 16 বছরে বাফুফের আয় ব্যয়ের হিসাব অডিট হওয়া উচিত। সাইফুর রহমান চৌধুরীর রিপোর্ট। গত এক দশকে দেশের ক্রীড়াঙ্গনে নানাভাবে অবদান রাখার চেষ্টা করেছেন তরফদার মোহাম্মদ রুহুল আমিন। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্ট, আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট, অ্যাথলেটিক্স, সুইমিং সহ সাইফ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনীকে পৃষ্ঠপোষকতা করেছেন। বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক অভিযোগ করেছেন, ফুটবলের জন্য কাজ করতে গিয়ে বাফুফের সভাপতি রোশানলের শিকার হয়ে অনেক মূল্য দিতে হয়েছে তাকে। হতাশ হয়ে গেছিলাম, মানে কি আমাদেরকে তো ফুটবল থেকে বের করে দেওয়া হয়েছিল এবং গত ইলেকশনের সময় তো দেশেও থাকতে পারিনি, দেশ থেকে বেরোয় যেতে হয়েছিল। আমার বেরিয়ে যেও যদি ক্ষান্ত মানে আমার উপরে মানে চাপটা কম হতো তাও হতো, বেরিয়ে যাওয়ার পরেও আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। আমার ব্যবসা বাণিজ্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, আমাকে মানসিকভাবে পর্যদস্ত করা হয়েছে, বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি দিয়ে আমাদেরকে ইনকোয়ারি করানো হয়েছে, আমাদের বন্ড লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, রাস্তায় বসিয়ে দেওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। তরফদার রুহুল আমিন অভিযোগ করেছেন, বর্তমান সভাপতির নেতৃত্বে ফুটবলকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে। যারা ফুটবলে বসেছিল তারা তো ফুটবল সম্পর্কে ভালোই জানত, অনেক ভালো জানত, তারা ভালো ফুটবল প্লেয়ার ছিল, সব কিছু ছিল তারা ক্ষমতা ছিল, প্রতিপত্তি ছিল, টাকা ছিল, সবই ছিল, কেন তারা এটাকে কাজে লাগায় নাই? ফুটবলের চেয়ারটাকে ব্যক্তি স্বার্থে ইউজ করে তাদের নিজেদের আখের গোছানোর জন্য তারা কাজ করে। এই ফুটবলটাকে তারা অ্যাবিউজ করেছে, যেখানে ফুটবল হচ্ছে বাঙালি জাতির প্রেরণা। দেশের ফুটবলকে ধ্বংস করায় তিনি বাফুফের কর্মকর্তাদের কঠোর শাস্তি দাবি করেছেন। বাংলাদেশের ফুটবল ফেডারেশনে যারা ছিল এদের বিচার হওয়া উচিত। ফুটবলটাকে নিয়ে তামাশা করেছে তারা, আমাদের বাঙালি জাতির ইমোশন নিয়ে তারা খেলেছে। ফিফার টাকাগুলো কি খরচ হচ্ছে, খরচগুলোর ভিতরেও অস্বচ্ছ খরচ। জেনারেল সেক্রেটারি ব্যান্ড হয়ে গিয়েছে দীর্ঘ, এবং ফুটবল ফেডারেশন তাদেরকে না পেরে তাদের লজ্জা ঢাকার জন্য ফুটবল ফেডারেশন আবার তাকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে। জেনারেল সেক্রেটারি কি একটা টাকা খরচ করার মালিক? ওই সোহাগ কি একটা টাকা খরচ করতে পারে? তার ঘাড়ে কয়টা মাথা আছে, যদি কিনা সালাউদ্দিন সাহেব এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিগনেচার না করে? গত 16 বছরে বাফুফের আয় ব্যয়ের হিসাব তদন্ত করা সহ বর্তমান দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেই জন্য ক্রীড়া উপদেষ্টাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন তরফদার রুহুল আমিন। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।